আজকে রবিবাসরীয় প্রচারে যখন শাসক বিরোধী সব পক্ষই প্রচারের ঝড় তুলছেন তখন কিন্তু পিছিয়ে নেই জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাস উদ্দিন তিনিও প্রচার করছেন এবং যে ওয়ার্ডে প্রচার করছেন আপনারা জানেন পুরসভা নির্বাচনে কিন্তু এই ওয়ার্ড থেকেই কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন কুসুম লস্কর। সেই ওয়ার্ডেই আজকে প্রচার সারছেন এবং দেখা গেল প্রচারের সাথে সাথেই নামাজের সময় হয়ে আসায় তিনি নামাজও পড়েন এবং তারপর বেরিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি রাস্তায় বেরিয়ে প্রচার করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন এবং জনসংযোগ করছেন। এইভাবেই দেখা যাচ্ছে আজকে জাতীয় কংগ্রেসের প্রার্থী সেই প্রচার তিনি করছেন। এই যে ওয়ার্ডে আপনি প্রচার করছেন দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ রয়েছেন, সেই ওয়ার্ডেই দেখা যাচ্ছে এই মুহূর্তে এই যে প্রচার সেই প্রচার করা হচ্ছে সেই প্রচারে দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে সারছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাস উদ্দিন। সাধারণ মানুষের সঙ্গে একেবারে দোকানে ঢুকে গিয়ে সৌজন্যতা বিনিময় মানুষের সঙ্গে একেবারে নিবিড় যে জনসংযোগ সেই জনসংযোগ কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। লিফলেট দেওয়া হচ্ছে, লিফলেট দিয়ে এই মুহূর্তে সেই জনসংযোগ হচ্ছে। এই যে এলাকায় দেখতে পাচ্ছি মহিলারাও রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, মহিলাদেরকেও এই মুহূর্তে তিনি এইভাবেই দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসের প্রার্থী তিনি জনসংযোগ করতে দেখা যাচ্ছে, সকলের কাছে ভোট প্রার্থনা করছেন, ভোট চাইছেন, এভাবেই দেখা যাচ্ছে প্রচার চলছে জাতীয় কংগ্রেসের সন্ধ্যাকালীন প্রচার। সেই সন্ধ্যাকালীন প্রচারই দেখা যাচ্ছে প্রার্থী আবু আব্বাস উদ্দিন তিনি এই মুহূর্তে প্রচার করছেন। আর এবং আব্বাস বাবু যে ওয়ার্ডে আপনি প্রচার করছেন এই ওয়ার্ড কিন্তু আপনাদের জাতীয় কংগ্রেসের সংগঠন মজবুত, যার কারণে পুরসভা ইলেকশন থেকে এখানে জাতীয় কংগ্রেসের সিম্বলেই জয় হয়েছিল। দেখুন, আমরা এই এলাকাটা সত্যি এটা একটা কংগ্রেসের ঘাঁটি আমাদের ডানকুনি পৌরসভার মধ্যে। আমরা প্রথমেও এখানে কংগ্রেস থেকে জিতিয়েছিলাম কবিতা বেগমকে, সেও জিতেছে আমাদের সঙ্গে বেইমানি করে চলে গেছিল। এবারে গত বিয়েতে আমরাও সেখানে প্রচন্ড লড়াই করে সেখানে আমরা আমাদের কংগ্রেসের প্রার্থী মানে কুসুম লস্করকে জিতিয়েছিলাম। কিন্তু সে এমনই একটা আমাদের সঙ্গে বেইমানি করলো যে জেতার পরে একদিন আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করলো না, যে আব্বাস ভাই আপনি আমাকে টিকিট দিলেন, আমাদের জন্য এত লড়াই করলেন, তা পর্যন্ত দেখালেন। এইবারে কি আশা করছেন? আপনি নিজে প্রার্থী হয়েছেন চণ্ডীতলার মাটিতে। আমি নিজে প্রার্থী হয়েছি, ওই বেইমানির জবাব মানুষ এই এলাকার মানুষরা দিয়ে আমাকে দু হাত ভরে ভোট দেবে, ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবে, দোয়া করবে। একদমই। প্রচারের ফাঁকে দেখলাম নামাজের টাইম হয়েছিল, নামাজও বললেন, আল্লাহর কাছে কি প্রার্থনা করছেন? আল্লাহর কাছে সকলের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য আমরা প্রার্থনা করি, শান্তিতে থাকুক, সকলে শান্তিতে থাকুক, বিশ্বে শান্তি থাকুক। ধর্মের নামে ভোট চাইছে, আপনি তো ধর্মের নামে কোনো ধর্মের নামে আমরা যখন প্রথম কংগ্রেসে ঢুকি তখন আমাদের কংগ্রেস নেতৃত্ব বলেছিল যে কখনোই কোনো রকম নির্বাচনে বা কোথাও যেন হিন্দু মুসলমান কথাটা তুলবে না। তা আমাদের মধ্যে কংগ্রেসের মধ্যে ও কথা বলবে। আমরা চাই ভারতবর্ষের সকল মানুষ আমাদের কাছে, মানুষের জন্য আমরা কাজ করি। এই যে কংগ্রেসকে বিশ্বাস করে মানুষ জিতিয়েছিল ওয়ার্ডে কাউন্সিলর, সেখানে দেখা গেল তিনি বিশ্বাসঘাতকতা করলেন। আপনাকে যদি যেতে আপনি বিশ্বাসঘাতকতা করবেন না? শুনুন, আমি আজ 50 বছর ধরে কংগ্রেসকে ধরে আছি। কংগ্রেস ভেঙে যখন তৃণমূল গঠন হলো তারপরে শত প্রলোভন দেখিয়েছে আমাকে, আমি সেই কোনো প্রলোভনের কাছে কোনোদিন মাথা নত করি, মাথা নত করে আমি মাথা উঁচু করে আমি জাতীয় কংগ্রেসের ঝান্ডা ধরে আছি। আমি আদর্শে বিশ্বাস, ইন্দিরা গান্ধীর নীতি, ইন্দিরা গান্ধীর আদর্শ, ইন্দিরা গান্ধী যেভাবে গ্রাম বাংলাকে সাজানোর জন্য, বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য যা কাজ করে। প্রার্থী এসেছিলেন ভোট চাইতে, তাই তো? তো কি বলছেন উনি? উনি বলছেন আমাকে দেখুন, আমাকে ভোট দিন, বিজয় করুন। আচ্ছা, ভরসা করবেন আপনি? নিশ্চয়ই মানুষের উপরে ভরসা করুন। কিন্তু এর আগে আপনারা ভরসা করেছিলেন এই ওয়ার্ডের যিনি কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন কুসুম লস্কর, তিনি তো আবার দল ত্যাগ করে তৃণমূলে চলে গেলেন। তৃণমূল চলে গেল, সেই হিসাবে আমরা কোনো পালন নিয়ে তো। কিন্তু এটা কি ঠিক করলেন? মানে একটা দল থেকে একটা দলে চলে গেলেন, আপনাদের বিশ্বাস, আপনারা কংগ্রেসকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। তৃণমূল জিতেছে, একটা যদি কংগ্রেস হয় কি করে হবে? আচ্ছা, তাহলে ওনাকে বাধ্য হয়ে যেতেই হবে, এছাড়া তো আর কোনো গতি নেই। আচ্ছা, ওই জন্যই গেছেন। উনি চলে গেছে কেন? একটা লোকের জোর চলবে না, যখন 4টে লোকের জোর আছে সেখানে একজন চলবে না, তার সঙ্গে মিশতে হবে। কি নাম আপনার? আমার শেখ মুন্না। জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাস উদ্দিন তিনি প্রচার করছেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ করছেন।
আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন তারাও কিন্তু এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সহযোগিতা দেখাচ্ছেন। এভাবেই আজকে জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাস প্রচার ছাড়ছেন এবং যে ওয়ার্ডে প্রচার ছাড়ছেন আপনি জানেন, সেই ওয়ার্ড থেকেই জাতীয় কংগ্রেসের সুফল দিয়েছে লস্কর এবং তিনি কিন্তু দেখা গিয়েছে তৃণমূলের স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এই যে জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাস তিনি যে ভোট করছেন তাকে যদি মানুষ ভোট দেয় তিনি আবার তৃণমূলে চলে যাবেন না তো? সেই প্রশ্নের উত্তরে আবু আব্বাস পরিষ্কার করলেন তিনি কিন্তু বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি যে আদর্শ জাতীয় কংগ্রেসের রয়েছে সেই আদর্শ নীতি মেনে কাজ করছেন, আগামীতেও সেই আদর্শ বজায় রাখবেন এবং মানুষজন তাকে আশীর্বাদ করলে নিশ্চয়ই তিনি মানুষের হয়ে কাজ করবেন। আপনারা কি বলবেন? এরকম আরো খবর পেতে ভালো রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার